আবার শাড়ি বুক করছে, দেখেছো তোমরা? সারাদিন শাড়ি, বাড়িতেও শাড়ি, এখানেও শাড়ি, সারাদিন দেবজানি শাড়ি বুক করে যাচ্ছে। মিন্ত্রা, অ্যামাজন দেখো এখানে সব কোথায় জায়গার তোমরা লোকেরা শাড়ির কিন্তু ছবি দেখতে আমাদের পাচ্ছ অ্যাড্রেস বলো তো? চিনে গেছে। কোথায় তোমরা শাড়ির ছবি দেখতে পাচ্ছ বলো? যেই বলেছি আমি ঘুরিয়ে দিয়েছি ক্যামেরাটা, একদম না। মানে ওই বুকিং এর ওটা ওই অ্যামাজন থেকে বেরিয়ে গেছে, চালাক হয়ে গেছে, এখন মোবাইল চালাতে শিখে গেছে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম আমি না। সব হাতে ধরে ধরে হ্যাঁ। শিখিয়েছি আর আমাকে মাছ দিচ্ছে এখন। ওকে রে গুরুদেব আমার। হ্যাঁ গুরুদেব না, আমি তো ভুল করেছি শিখিয়ে। কেন? অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো দেখিয়ে দিয়েছি কিরকম ভাবে চালাতে হয়, প্রথমে ডাউনলোড শিখিয়ে দিয়েছি, তারপরে কি করে চালাতে হয়, কি কি করে বুক করতে হয়। গন্ড গ্রামে যাও, তারাও কিন্তু সব ওই অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গা থেকে কেনে। ওকে আমি প্রত্যন্ত গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, যেখানে মোবাইল চলে না, আবার তারপরে হাতে ধরে সবকিছু শিখিয়েছিলাম। এই সবাই শোনো, আমার বাপের বাড়ি ছিল নিউ আলিপুর, জানো তো? তাহলে বুঝতে পারছো যে নিউ আলিপুর যদি কেউ জানো কিরকম এরিয়া, ওখানে কারা থাকে, তাহলে তোমরা বুঝে যাবে। আমি নিউ আলিপুরের বেহালা কিন্তু জঙ্গল ছিল তখন বাবা। রাইট রাইট। শোনো, Right. তোমরা যে নিয়ালিপুরের কথা ভাববে ওই নিয়ালিপুর কিন্তু না, না, হ্যাঁ? ও নিউ আলিপুর। এটা বর্ধমানের একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে নিউ আলিপুর। একদম না, ওরা এই সবসময় নিয়ালিপুর নয়, কিন্তু কলকাতার নিয়ালিপুর নয়। আমার মা যদি এখন এখানে এটা শুনতো না, তাহলে মা বুঝিয়ে দিত কান ধরে। নিউ আলিপুর মানে একদম নিউ আলিপুরের মেয়ে আমি। হ্যাঁ, নিয়ালিপুরেরই মেয়ে, বর্ধমান মানে ওপারে আর কি। না একদম না, বাজে কথা বলো না তো। নিউ আলিপুরের তো সেই মেয়ে কি করে জানবে যে মোবাইল কি করে, অ্যান্ড্রয়েড মোবাইল কি করে চালাতে হয়? হ্যাঁ, ওর কাছে আমাদের ছোটবেলায় অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। ছিল না, তারপরে যেটা এসেছিল সেটা কিপ্যাড মোবাইল, এটা হ্যাঁ, যেটা ওর সবারই কাছে ছিল। ছিল। হ্যাঁ, ও হ্যাঁ। যেটা ওর মার সাথে কথা বলতো যেটা দিয়ে। হ্যাঁ। তারপরে তারপরে তো এলো অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমি ওকে হাতে ধরে শেখালাম। হ্যাঁ যেই শেখালাম ব্যাস আমার মাছ দিতে শুরু করে দিল। হ্যাঁ। প্রত্যেকদিন 2000 টাকার করে শাড়ি আসছে। মোটেই না, প্রত্যেকদিন আসছে না আর এখন। পুজোর মরশুম এখন 2000, তো কি আর বলবো। পুজোর সময় সব বাড়ির মহিলারাই কেনে। ওটা আচ্ছা, কোনো তোমরা ব্যাপার মারপিট করো ঠিক আচ্ছা, আছে, আপনারা কিন্তু কত করে কেনেন বলুন তো? ডেইলি হ্যাঁ। 2000 টাকার মার্কেটিং হয় না। আপনাদের? ওটা আমি ডেইলি 2000 টাকা করি না তো। না গো, বাজে কথা বলছে, দেখেন না তো ওইসব শপিং এগুলো। ছাড়া শুনছেই না। আমি কি বললাম? আমি বললাম মারপিট করো ঠিক আছে, এদিক ওদিক কিছু ছুড়ো না, ভাঙলে কিন্তু পয়সা দিয়ে আমাদেরকেই যেতে হবে। শুনতে তো পারি, এই যে হাতে জলের বোতলে যে দাম করে মাথায় মারবো, হ্যাঁ। স্মৃতি ভুলে যাবে আর মোটা মোবাইল চিনতে পারবে না, স্মৃতি ভুলে গেলে কিন্তু সাইডের আমার আলোটা ভুলে গেলে কিন্তু আরো বেশি স্মৃতি ভুলে খরচা। গিয়ে ভাবলাম আমার বিয়ে হয়নি, আমি আবার ছেলে খুঁজতে শুরু করলাম। বলে যে বাড়ির কাজের লোক হিসেবে রেখে দেবো। কি যায় আসে তাতে? কাজের লোক হিসেবে রেখে দেবো। কি খাবো রাতে ওই সেটা আবার বলো। এই শাড়ি বুকিং গেলে এবারে খাবে। আরে রাতে খাবো না। আমার তো খেতে পাইনি, আমি তুমি কিছু খা- খাবো না রাতে। তুমি খেও না, আমরা খাবো। আমরা ওই কি দেখেছো তো? খাবো? খালি খাবো আর আচ্ছা, কিনবো, রাতে খাবো আর কিনবো আর বেড়াতে যাবো। হ্যাঁ, তো রাতে মানুষ খাবে না। তুই কি খাবে না খাবি না? বাবার মতো বল। না না, খাবো তো। আমি কেন মাঝখানে পড়ি? না বলছি, তুই হ্যাঁ, তো ওকে কেন মাঝখানে ধরে টানাটানি না, করছো ও বলো তো? তো ও মাঝে মাঝে পাল্টি খেয়ে যায়, যখন কিছু দরকার থাকে তখন বাবার দিকে চলে যায়। ও বেচারা স্নান টান করে এসেছে, এখন একটু খাবে টাবে কোথায়? হ্যাঁ, ও আর এখন তোমার খাবার কি আছে? তুমি তো সারাদিন বিছানায় শুয়ে আছো, তোমার হজম হবে কি করে? মেটাবলিজম তো কমে গেছে তোমার। আমরা কি সারাদিন শুয়ে আছি? দেখতে পাচ্ছ এখনো? প্রমাণ দেখো, অন ক্যামেরা বলছি তোমাদেরকে, দেখো আরে আমি কোথায় বসে আছি, চেয়ারে। হ্যাঁ, ও কোথায় আছে? আছি বিছানায় আর আছি আর। শুয়েছিল, এখন আস্তে করে উঠেছে, মানে ক্যামেরার ভয় আর কি, যদি শোয়া শুয়ে না শুয়ে গো। শুয়ে দেখাই। না গো, সেটা না। আমি ওকে অনেকক্ষণ ধরেই বলছি খাবো কি খাবো কি খাবো কি বলছি, কিছু তার আগে বলেনি। কি কিনবো কি কিনবো কি কিনবো, তো সেটা হলো। আর যেই বলেছি ক্যামেরা দিয়ে দেখাতে যে বুক করছে, দেখ মোবাইলটা রেখে দিল সাইডে, দেখেছো এইরকমই আর করে। সঙ্গে সঙ্গে পাশ থেকে কি খাবো। রাতে তো কিছু খাবো নাকি? অনেক বেলায় আমরা পৌঁছেছি, এখনো দুপুরটা ঢেকুর উঠছে আমার। না, আমার হজম হয়ে গেছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে আপনাদের আমার হজম হজম হচ্ছে? এ কি অপমান! ভাত খাবারের দায়িত্ব নিয়েছিল কে? আচ্ছা, ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে তো মানে কাপড় যদি তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাই না, সেই কাপড় ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে বাবার কাপড় খুলে গেছে। আমি দেখো হাফ প্যান্টে, হ্যাঁ মানে ফুল প্যান্ট ছিল, ওটা 3/4 হলো, এখন হাফ হয়ে গেছে। আর জামাটা দেখো এই ফেটে বেরিয়ে যাচ্ছে, মানে ফেটে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ফেটে বেরিয়ে- এমন ভুঁড়ি হয়ে গেছে, খেয়ে খেয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে। দেখো নিজের মুখে স্বীকার করলো, মানে আমি এত ভালো রান্না তাহলে করি। বুঝতে পারছো এটা কত পুরনো শার্ট?
নতুন শার্ট আর আমার নেই, মানে আমি তো কিনতে পারি না। হ্যাঁ হ্যাঁ কিনতে পারি না। ইস, তোমাদেরকে না একবার দেখিয়ে দেবো, ওর শার্টের স্টক দেখিয়ে দেবো। এর পরের এপিসোড আমি তোমাদেরকে দেখাবো, দেখবে বাড়িতে খান্নার প্যাকেট আছে, হ্যাঁ ভর্তি, 11,000 টাকার খালি মার্কেটিং, মানে পিস আর কি, এগুলো দিয়ে সালোয়ার টালোয়ার হবে আর কি। হ্যাঁ তা আমি বেরোই, আমি ভিজিটে যাই, আমি চেম্বারে যাই, আমার লাগে, সবারই লাগে। আর একটা জিনিসও তোমাদের দেখাবো, আলমারিতে যখন এরকম একটা খুলি না আমি, 5টা শাড়ি আগে নিচে পড়ে যায়, নতুন শাড়ি কিন্তু পুরো নয়, আনইউজ। 5টা? হ্যাঁ, 5টা পড়ে কেন, ভেতরে আরো 50টা আছে, ওই জন্য ওই হ্যাঁ এক্সেসটা পড়ে হ্যাঁ, যায়। ভেতরে আরো 50টা আলমারির মতো আমার এত বড় পেল্লাই আলমারি না। আমার বাড়ি যখন হবে তখন আমার ইচ্ছা আছে পুরো দেওয়ালে একটা ওয়ার্ড্রপ করা, আর সেটা আমার পুরো শাড়ির শোরুম হ্যাঁ, হবে ওখানে। ওটা আমার ঘর হবে, ওই ঘরে তোমায় ঢুকতে দেবো না। আমার ঢুকতে বয়ে গেছে আমার। হ্যাঁ ঢুকতেই দেবো না, ওটা আমার একার ঘর হবে। আমার ঘরেও আমি ঢুকতে দেবো না। হ্যাঁ আমি যাবোই না বাবা, উঁকিও মারবো না, আমি ঢুকতেই দেবো না, আমি উঁকিও মারবো না। একদম লক এন্ড। হ্যাঁ আর সবচেয়ে দূরে যে ঘরটা হবে ওটা আমার, শান্তিতে থাকবো আমি। সত্যি তো এইরকমই আমাদের সারাদিন চলতে থাকে। সারাদিন আমাকে এরকম বলে, জানো তো তোমরা দেখতে তোমাদের। থাকো, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকো। আর তোমাদের বরেরা কি করে, আমার এরকম মানে বদমাইশ বরের মতো করে কিনা এটা একটু বলো। তোমাদের বউরা কত মার্কেটিং করে সেটা আমাদের একটু জানি। হ্যাঁ বলো তো তোমরা, বলো। আর মাঝখান থেকে বাচ্চাগুলো যে ক্যামেরা হাতে নিয়ে বসে আছে সে হচ্ছে আমার মেয়ে। এছাড়া বাচ্চাগুলো, সত্যি বাচ্চাগুলোর কি অবস্থা। তুমি আর বাচ্চা নেই বলো না, 12 এ পড়ো। এখনো 1 বছর বাকি আছে বাচ্চার ফেস থেকে যাওয়ার জন্য। তার জন্য তো আমি পুজোতে কাপাকাপি শুরু করে দিচ্ছি। যে এখন আমি তো কিছুই করতে পারলাম না, সে এখন মায়ের marketing দৌড়াদৌড়ির শুরু চোটে। করেনি। হ্যাঁ, সে মানে ঢুকলে পরে তখন আমরা চুপ করে ভয় ঠাকুরের নাম নিই, যে সেই রকম খপ খপ করে তোলে আর আমি তো একবারই কিনি, তোমার মতো সারা বছর ধরেই কিনি। দেখেছো তো, প্রমাণ হয়ে গেল। দেখো সবারই বউরাই কেনে। তোমরা একটু কমেন্ট করো তো, আমার মতো কারা আছো? সবাই আছে, আমার মতো কারা আছে সবাই হ্যাঁ, দেখবে। তোমরা ওর মতো কারা কেন এটা কমেন্ট করো। হ্যাঁ করো, একটু করো তো। লাগে না বাইরে বেরোলে, লাগে না বলো? লাগে তো। হ্যাঁ বাইরে যারা বেরোয়, যেসব বউরা বাইরে চাকরি করতে যাচ্ছে বা কি বেরোচ্ছে, তাদের লাগে না জামা কাপড় বলো? এইটা আমি একদম 22 ঠিকই। বছরে বোঝাতে পারলাম না। কটা লাগে এটা একটু জানি।